বাংলাদেশের রাজনীতিতে এখন এমন এক ধারা চলছে যেখানে সত্য মিথ্যার পার্থক্য যেন প্রযুক্তির স্ক্রিপ্টে লেখা হচ্ছে। পুরনো সময়ে সেই আদর্শ, নীতি বা জনতার বিশ্বাস এখন জায়গা করে নিচ্ছে মিডিয়া কৌশল, তথ্য নিয়ন্ত্রণ আর রাজনৈতিক সফটওয়্যার ম্যানেজমেন্ট। একসময়ের বিতর্কিত ক্ষমতাসীন নেত্রী, যিনি দুর্নীতির অভিযোগে সংবাদ শিরোনামে ছিলেন বছরের পর বছর, আজ তিনিই হয়ে উঠেছেন রাজনৈতিক মুক্তির নতুন প্রতীক। এই গল্প শুধু তার নয়, এটা গোটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার একটা প্রতিচ্ছবি। নাম তার মুমতাজ বেগম। একসময় ক্ষমতার চূড়ায় ছিলেন। ঘুষ, বাণিজ্য, জমি দখল, সরকারি প্রকল্প থেকে কমিশন খাওয়ার মতো অসংখ্য অভিযোগের কেন্দ্রে ছিলেন তিনি। কিন্তু যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটে, তখন তার দলের অনেকেই দেশ ছেড়ে পালায়, কেউ আত্মগোপনে চলে যায়। আর মুমতাজ বেগম, তিনি কোথাও যাননি, বরং পুরো ৮ মাস বাংলাদেশেই গা ঢাকা দিয়েছিলেন। প্রশ্ন হলো, এই দেশের প্রতিটি মোড়ে ক্যামেরা, গোয়েন্দা, খবরাখবর, তবুও কেউ জানল না তিনি কোথায় ছিলেন। এটা কেবল কাকতাল না, এটা স্পষ্ট ইঙ্গিত যে কারা যেন তাকে অদৃশ্য করে রাখার এক অদৃশ্য প্রযুক্তি ব্যবহার করছিল। যখন তিনি আবার প্রকাশ্যে এলেন, তখন তার চারপাশের চিত্রটাই পাল্টে গেছে। আগের যেসব মামলার ভয় ছিল, সেসব মামলা ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। দুর্নীতির নথিপত্র, তদন্তের রিপোর্ট, এমনকি দুদকের চার্জশিট পর্যন্ত গায়েব হয়ে গেছে বলেই জানানো হচ্ছে। একটু দেশের ডিজিটাল সংস্থার সার্ভার থেকে এত স্পর্শকাতর তথ্য মুছে যাওয়া কেবল দুর্ঘটনা হতে পারে না, বরং এটি হতে পারে খুব পরিকল্পিত এক সাইবার ক্লিনআপ। এবং এই ক্লিনআপের পেছনে কেউ একজন স্ক্রিপ্ট লিখছে, কেউ একজন ইতিহাসের চরিত্র বদলে দিচ্ছে ডিলিট বাটনে চাপ দিয়ে। সবচেয়ে অদ্ভুত ঘটনাটি ঘটল এরপর। যেই নেত্রীকে কিছুদিন আগেও দুর্নীতির প্রতীক বলে অভিহিত করা হতো, তিনিই আজ এক বিরোধী রাজনৈতিক দলে জায়গা পেলেন, সম্মান পেলেন, এমনকি তাকে ভবিষ্যতের দলীয় মুখ হিসেবেও তুলে ধরা হলো। এই দলবদলের ঘটনার সাথে সাথে বদলে গেল তার পরিচয়, তার অতীত, তার দায়। মিডিয়া হঠাৎ করেই তার বিরুদ্ধে কিছু বলা বন্ধ করল। নেতারা তাকে স্বাগত জানাতে শুরু করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল তার নতুন গল্প, নতুন মুখ, নতুন সংগ্রাম। এটাই আজকের বাস্তবতা। বাংলাদেশের রাজনীতি এখন চরিত্রের খেলা নয়, এটা ক্লাউড স্টোরেজের খেলা, সার্ভারের গোপন কুঠুরিতে তথ্য রাখার বা সরিয়ে দেওয়ার খেলা। যাকে চাওয়া হয় তাকে নায়ক বানানো যায়, যাকে চাওয়া হয় না তাকে খলনায়ক বানিয়ে দেওয়া যায়। এমনই এক সফটওয়্যার বাস্তবতায় চলছে দেশের রাজনীতি। মমতাজ বেগমের গল্প তাই শুধু একজন নেত্রীর ফিরে আসার গল্প না, এটি একটি বড় ইঙ্গিত। প্রযুক্তি এখন ক্ষমতার নতুন অস্ত্র। মিথ্যা আর সত্য এখন আর চোখে দেখা যায় না, সবকিছু ক্লিক আর কোডে লুকিয়ে। সার্ভার থেকে ফাইল মুছে যাওয়া, মামলার তথ্য উধাও হয়ে যাওয়া, মিডিয়া হঠাৎ করে নীরব হয়ে যাওয়া, এসব মিলিয়ে বাংলাদেশে এখন রাজনীতিক চরিত্র বদলের এক নতুন যুগ শুরু হয়েছে। যাকে আগে আমরা চিনতাম একজন নেত্রী হিসেবে, তাকে এখন চিনছি রিডিজাইনড আইকন হিসেবে। আজকের বাংলাদেশে জনগণ শুধু দর্শক। তারা জানে না কে সত্য, কে মিথ্যা, কে দোষী, কে নির্দোষ, কারণ তারা যা দেখে তা প্রযুক্তি সাজিয়ে দেয়। এবং এই প্রযুক্তির নিয়ন্ত্রণ যার হাতে, ইতিহাসও এখন লেখা হচ্ছে তার ভাষায়।